আজকে আমরা কিছু আলোচনা করিব নামাজের হাকিকত কি, তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত নামাজের হাকিকত কি, তাহার সঠিক পরিচয় সহ আমাদের সুফি তথ্য টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত নামাজের আসল হাকিকত কি, তাহার বিষয়। কারণ উক্ত নামাজের আসল হাকিকত হইল সংযোগ করা, এবং উক্ত সংযোগ করার দরকার হইল সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সঙ্গে, যাহাদের মাধ্যমে আমাদের মুক্তির বিষয়কে আমরা সমাধান করিতে সক্ষম হইব, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ফাযকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব। উক্ত উভয় স্মরণের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হইবে, যে সম্পর্কের মাধ্যমে ধীরে ধীরে তোমরা আমার নৈকট্য লাভ করিবে, এবং উক্ত নৈকট্য অবস্থায় তোমাদের সঙ্গে আমার দোস্তি কায়েম হইয়া যাইবে। এই যে এটা হলো আসলে যে আয়াতটা সূরা বাকারার মধ্যে, এর বিরাট একটা আবিধানিক ব্যাখ্যা আছে, সে বহু লম্বা আলোচনা। আমি তো এই শর্টে কটা মূল মানে কথা এটা বললাম। আসলে এই আয়াতের যে হাকিকত বহুত বড়, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক হাদিসে ইরশাদে ইগ্রামিন ফরমায়া, কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুর রব। এখন এখানে ব্যাপার হইছে এই হাদিসে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইগ্রামিন ফরমায়া, মুমিন বান্দার কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ, যে আরশে তিনি সর্বসময় অবস্থান করেন। এবং এই হাদিসের লাস্টে ফরমায়া বাইতুর রব, মানে ওই হাদিস ওই কলবে সেই মহান আল্লাহ পাকের যাহারা কামেল জাত ওলি কিংবা তাহার সঠিক মুর্শিদ, তাহারাও বসবাস করে তাহার সঙ্গে। যার কারণে তিনি কোরআন শরীফেও ফরমায়া যে আমরা তোমাদের গর্দানের সার হক হইতে আরো নিকটে আছি। এখন এখানে বিষয়টা শেষ নয়। এই যে বিষয় যে কোরআন আর হাদিসের যে আবিধানিক ব্যাখ্যা, যেটা এই ব্যাখ্যা আসলে খুব লম্বা। কারণ উক্ত নামাজের হাকিকত হইলে এই ব্যাখ্যার মধ্যে ঢুকান, এবং উক্ত নামাজের হাকিকত যখন পাইয়াছে তখন ফরমায়া, আমি সেই সময় পর্যন্ত মাথা উঠাই না যে সময় পর্যন্ত আসল হাকিকত আমার সামনে চলিয়া না আসে। যার কারণে সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া, সুম্মা লাতারা উন্নাল হা আইনাল ইয়াকিন। অর্থাৎ সূরা তাকাসুরের 7 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি প্রত্যেক ব্যক্তিগণকে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া, তোমরা অবশ্যই আমাকে দেখিবে। আমার উক্ত পবিত্র আয়াতে
এই যে আয়াতে তিনি ফরমায় তোমরা অবশ্যই আমাকে দেখিবে, এর দলিল আছে, এর দলিল আছে পরিষ্কার ভাবে এই আয়াতের মধ্যেই ঢুকানো রয়েছে। কারণ উক্ত পবিত্র আয়াতে যে নাল শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল দিল। এই নাল যে শব্দগুলো কোরআন শরীফের মধ্যে আছে এটা হইল সুরিয়ানি ভাষা, আর এই শব্দের মানে হইল কি দিল। আমরা আমাদের এই দিলকে সুরিয়ানি ভাষায় নাল বলা হয়। এখন এখানে বলে যে হা আইনাল একিন, হা আইনাল, উন্নাল একিন আর হা আইনাল একিন। এই হা মানে দরজা, এই যে আমাদের যে দরজা, এই দরজার মধ্যে যে নাল আছে, ওই নালের মধ্যে তাহাকে দেখা যাইবে, তাই তিনি যতক্ষণ পর্যন্ত তাহাকে না দেখিতেন ততক্ষণ পর্যন্ত সেজদা হইতে মাথা উঠাইতেন না। এর হাকিকত হইল এই মেন বিষয় যেটা। এখন আমরা তো এর ব্যাখ্যা দিচ্ছি কি মরার পরে, তাই আল্লাহকে দেখা যাবে। মরার পরে না, জীবিত অবস্থায় এই দুনিয়ার থেকে যদি দেখিয়ে যাওয়া যায় তাহলে মরার পরে তার চেনা যাবে। আর যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় চেনা না যাবে, ওই মরার পরে কোনো সময়ের জন্য কেউ চিনিতে সক্ষম হইবে না, যেটাকে বলা হয়েছে নামাজের আসল হাকিকত। এই আসল হাকিকত যাহারা পাইয়াছে তাহারা উক্ত সালাতের আর খুব বেশি একটা গুরুত্ব দেয় না, উক্ত সালাত তাহারা ঠিক মতন আদায়ও করে না। কারণ কি, এই হাকিকত পাওয়ার পরে উক্ত সালাতের আর কোনো তাদের দরকার হয় না। কারণ তিনি তো যাহারা পাইয়ে এই হাকিকত পেয়ে গেছে, যে হাকিকতের আসলে দরকার, যে সম্পর্কে আমাদের এত দৌড়াদৌড়ি, এত মেহনত, এত বন্দিগিরি যা কিছু আমরা করিতেছি, তখন যখন তাহাকে পাওয়া যায় তখন তো আর এই উক্তীয় সালাতের দরকার হয়, যে কারণে তারা দাইমি সালাতের মধ্যে সবসময় মশগুল থাকে। যে সালাতে তাহার হাকিকত, তাহাদের যে হাকিকত তারা সবসময় দেখিতে পায় বা বুঝিতে সক্ষম হয়। সুম্মা লা তারা উন্নাল হা আইনাল একিন, এই নালের মধ্যে যখন আমরা তাহাকে দেখার জন্য সক্ষম হইব, তখনই যে আমরা আমাদের নিজেদের মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হব। যে কারণে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়া, দিল বদস্তে আবার কে হজ্জে আকবার ওয়াস্তে, सद हजारा काबा एक दिल बेथार वस्ते, काबा बनियादे खलीले आजर वस्ते, दिल गुजर गाहे জলিলে আকবর ওস্তে। কারণ কি, তিনি তাহার এই নালের মধ্যে সব সময় দেখতেন দিল বদস্তে আবার কে হজ্জে আকবর ওস্তে। এখানে হজ্জে আকবরের আমার আর কোনো দরকার নেই। সদ হাজারা কাবা, 10 লাখ কাবা কি বরাবর যে কাবা, ও কাবা আমার মধ্যে হাসিল। এই কথা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমান। এই হলো আসলে নামাজের অরিজিনাল হাকিকত। এখন এই হাকিকত যারা সংগ্রহ করিতে পারিয়াছে তারাই ফরমায়া যে আমি ততক্ষণ পর্যন্ত মাথা উঠাই না সেজদা হইতে, যতক্ষণ পর্যন্ত আমার মালিক আমার সামনে আসিয়া না বলে যে ইয়া লব্বাইক আমি হাজির আবাদি, ইয়া আবাদি আমি হাজির। যখন সে এসে বলে যে ইয়া আবাদি আমি হাজির, আমি তোর সামনে উপস্থিত হইয়াছি, তখন উনি সের উঠাইতেন, যে কথা তিনি পরিষ্কার ভাবে ফরমায়া দেছে। কথা বোঝা গেছে? এই যে ইয়া আবাদি, এই ইয়া আবাদি শব্দ যতক্ষণ তিনি না শুনিতেন আর যতক্ষণ পর্যন্ত তাহাকে না দেখিতেন ততক্ষণ পর্যন্ত সেজদা হইতে মাথা উঠাইতেন না। এই ব্যাপারটা নিয়ে বহুত লোক পরেশানি হয়েছিল ওই সময়, যে এতক্ষণ পর্যন্ত সেজদায় কি জন্য পড়ে থাকে। আবার কোনো কোনো সময় দেখি তো ফটাং করে ওঠে অতি শিগগিরে। এই ব্যাপারটা নিয়ে অনেকে পরেশানি দিয়েছিল, যে কারণে তাহার কাছে প্রকাশ্য ভাবে জিজ্ঞাসা ফরমানো হয়েছে যে মাওলা ব্যাপারটা কি। তখন মাওলা এই কথা খুলিয়াছে যে আমার
মালিক যতক্ষণ আমার সামনে প্রেজেন্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমি সেজদা হইতে মাথা উঠাইনি। কোনোদিন দেরি হয় তাহাকে আসিতে, আর কোনোদিন জলদি এসে যায়। যেদিন জলদি আসে ওদিন আমি জলদি উঠাই নেই, আর যেদিন লেট হয় ওদিন আমি লেট সময় পর্যন্ত ওখানে উপস্থিত থাকি। কথা বুঝছেন? এই হলো নামাজের আসল হাকিকত এবং আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের এক বিশাল বড় তত্ত্ব, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে দরকার আছে বলিয়া আমি মনে করি। ইনশাআল্লাহ তাআলা যাই হোক, পরবর্তী পর্বে আবারও দেখা হইবে।